ঘরে থাকা কয়েকটি সাধারণ উপকরণ দিয়ে বানিয়ে নিলাম বিকেলের নাস্তা। এটা কিন্তু টিফিনেও দেয়া যাবে, খেতে ভীষণ মজা। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রথমে আমি পেঁয়াজ এবং কাঁচামরিচ একটু ভেজে নিয়েছি, তারপরে দিয়ে দিচ্ছি আলু কুচি। এবারে আলুটাকে একটু ভেজে নিচ্ছি, এরপরে সব মশলাগুলো দিয়ে দিব। খুবই সাধারণ বাট খেতে বেশ ভালো লেগেছে। দিয়ে দিয়েছি হলুদ এবং জিরার গুঁড়া, আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। এখন একটু ভেজে নিচ্ছি। খুবই অল্প সময়ে কিন্তু এই নাস্তাটা রেডি করে ফেলা যায়। আলুটা যখন 75% হয়ে গেছে তখন দিয়ে দিলাম একটা ডিম, আর এই ডিমটাকে সুন্দরভাবে এই আলুর সাথে মিশিয়ে নিব। আর একটু বেশি টেস্টি করার জন্য দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স। এটা অপশনাল, আপনারা দিলেও দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। অল্প সময়ে সুস্বাদু কিছু বানাতে চাইলে আপনারা কিন্তু আমার আইডিটা ফলো করে রাখতে পারেন। আমি নিত্য নতুন এ ধরনের ভিডিও তৈরি করি। ডিমটা যখন হয়ে গেছে খুব সুন্দরভাবে এখন আলুর সাথে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিব কিছুটা টমেটো সস। এই সস দেওয়ার কারণে এই খাবারটা কিন্তু আরও বেশি টেস্টি হবে। আমি আরও কিছুটা পরিমাণে চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি, খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড করবে। এবারে কিন্তু আমার আলুর পুরটা হয়ে গেছে। এবারে আমি নেক্সট প্রসেসিংয়ে চলে যাচ্ছি। 2 চামচ ময়দার সাথে 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে কিছুটা পানি দিয়ে আমি গুলিয়ে এটা সাইডে রেখে দিলাম। এই খাবারটার কি নাম দেয়া যায় আপনারা কিন্তু বলে দিবেন, আমি এই মুহূর্তে কোনো নাম খুঁজে পাচ্ছি না। আমি কিন্তু স্প্রিং রোলের শিটগুলো নিয়েছি, আপনারা এটা কিন্তু ময়দা দিয়ে তৈরি করে নিতে পারেন। আমি স্প্রিং রোলের শিটগুলোতে সেই গুলানো আঠাটা কিছুটা দিয়ে দিয়েছি। এবারে আরেকটা স্প্রিং রোলের শিট দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি আলুর পুরটা। এই তো এভাবেই বানিয়ে নিব সবগুলো। খেতে কিন্তু ভীষণ ক্রিস্পি এবং বিকেলবেলা গরম গরম সসের সাথে খেতে সেই মজা লেগেছে। এত সহজে এত মজার কিছু হয়ে যাবে সেটা কিন্তু আমি ভাবিনি যখন আমি বানাতে নিয়েছি, কিন্তু রেজাল্ট কিন্তু অনেক ভালো ছিল। এই যে এইভাবে আমি ভাঁজটা দিয়ে নিয়েছি, খুবই সহজ। এই তো তৈরি হয়ে গেল মজার খাবারটি। এবারে আমি এগুলোকে ভেজে নেব মিডিয়াম টু লো হিটে। একটু সময় নিয়ে ভাজলে এটা কিন্তু অনেক সময় ক্রিস্পি থাকবে। আপনারা কিন্তু খুব সহজে এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। বাচ্চারা খেয়ে খুশি হয়ে যাবে, হাজব্যান্ডের টিফিনে দিতে পারবেন, বাচ্চাদের টিফিনে দিতে পারবেন, যে কোনো পার্টিতে এটাকে আপনি বানিয়ে নিতে পারবেন। সবাই কিন্তু অনেক মজা করে খাবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন। যদি বেশি ভালো লাগে তবে শেয়ার করে দিবেন। এই পর্যায়ে আমি এগুলোকে তুলে নিচ্ছি। এবার একটু পরিবেশন করে নিব। আমি একটু বারবিকিউ সস দিয়ে পরিবেশন করেছিলাম। বারবিকিউ সসের সাথে এটা বেশ লেগেছে। এই খাবারের নাম পটেটো প্যাটিস দিলে কিন্তু ভুল হবে না। দেখুন কত সুন্দর। আমি এর সাথে একটু কোল্ড ড্রিঙ্কস পরিবেশন করে নিয়েছিলাম। গরম গরম খেয়েছি, বেশ ভালো লেগেছে। আজ এ পর্যন্ত, কথা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।